আমেরিকার সিনেটের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রেকর্ড $901 বিলিয়ন একটি প্রতিরক্ষা বিল পাশ হয়েছে। গত 10 ডিসেম্বর ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট নামের বৃহৎ প্রতিরক্ষা বিলটি পাশ হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই বিলের মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী ও পেন্টাগনের জন্য বরাদ্দ থাকবে $901 বিলিয়ন। কংগ্রেস আশা করছে এ সংক্রান্ত আইনটিও অন্যান্য বারের মতোই পাশ হবে। এটি কংগ্রেসের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার একটি সঠিক পদক্ষেপ। আমি মনে করি হোয়াইট হাউস এবং এই প্রতিরক্ষা দপ্তর থেকে আসা স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব এবং যে সমস্যাগুলো আসছে সেগুলোতে কিছুটা লাগাম টানার জন্য এটি একটি প্রথম ধাপ। প্রতি বছরের মতোই এনডিএ বিলকে কংগ্রেস বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে সামরিক সদস্যদের বেতন বৃদ্ধি, চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা মোকাবিলা এবং বড় আকারের অস্ত্র উৎপাদন প্রকল্প এগিয়ে নেওয়া। লকহিড মার্টিন ও আরটিএক্স কর্পোরেশনের মতো বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা সরকারের কাছ থেকে নিয়মিত সামরিক চুক্তি পায়, তারা এই বিলকে ঘিরে যথেষ্ট সক্রিয়। ইউক্রেন সহায়তার অংশ হিসেবে বিলে রাখা হয়েছে $80 কোটি বরাদ্দ। তারা আগামী 2 বছরে এই অর্থ পাবে। এই অর্থ মার্কিন প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে ব্যয় হবে। এছাড়া বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে $17.5 কোটি। বিলটি এখন সিনেটের উচ্চকক্ষে পাঠানো হবে। এতে উল্লেখ আছে, ইউরোপে অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা ৭৬,০০০-এর নিচে নামানো যাবে না। পাশাপাশি ইউরোপীয় অঞ্চলে মার্কিন কমান্ডারকে ন্যাটোর প্রধান কমান্ডারের দায়িত্ব থেকে সরতে নিষেধ করা হয়েছে। ইসরায়েলকে ঘিরেও বিলটিতে রয়েছে বেশ কিছু নীতি নির্দেশনা। আয়রন ডোম ও ডেভিডস স্লিং এর মতো যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পূর্ণ অর্থায়ন করা হবে। পাশাপাশি গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের উপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার পরিস্থিতি নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে। ইসরায়েলের অস্ত্র উৎপাদনে সহায়তার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র কিভাবে এগিয়ে আসতে পারে তাও বিবেচনায় রাখা হবে।